এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 5:30 মতন। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর উঠেছি কিন্তু সেই ভোর 5টাতে। দেবনাথবাবু উঠে তারপরে ঘরটরগুলো আমার মোছা, ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে দেবনাথবাবু দোকানে গেল। তারপরে ভাবলাম যে না, এখন থেকে কাজটা শুরু করে দিই। যা গরম পড়েছে, মানে রোদ ওঠার আগে যদি কাজগুলো সেরে নিতে পারি না, তাতে আমারই বেশ ভালো লাগবে। নাহলে গরমে তো এমনিতেই মাথা ভিজে একদম মাথা ঘাম বসে যায়, মাথা যন্ত্রণা করতে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না তখন। তাই জন্য উঠে পড়েছি। তারপরে দেখো, বিছনাটাও আজকে চাদরটা চেঞ্জ করার কোনো দরকার নেই, দুদিন আগেই করেছি। তা দুদিন যাক, তারপরে চেঞ্জ করে নেবো। তা বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরের আর সেরকম কিছু কাজ নেই, কেন ভোর 5টায় উঠে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, বিছনাটা কিন্তু আমার ভালো মতন গুছিয়ে নিয়েছি। সকালে উঠে বিছনাটা আগেই গুছাতে হয়, এটা কিন্তু ভালো একটা হ্যাবিট বলতে পারো, ভীষণ ভালো। কেন বিছনা রেখে দিলে না, ভীষণ সংসারে না একটা কেমন নেগেটিভিটি আসে, জানো তো। সকালবেলা দেখবে ঘুম থেকে উঠেই আগে বিছনাটাকে গুছিয়ে পরিপাটি করলে না, দেখবে ঘরের পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায়। আমরা না করছি করছি বলে বিছনা টিছনা যখন ওরকম বালিশ, তারপরে যেগুলো আমরা গায়ে দিই, সেগুলো যদি ওইভাবে ছড়ানো ছিটানো থাকে না, একদম কিন্তু সংসারের জন্য একদমই ভালো না সেটা। তা দেখো, ঘরের কাজ হয়ে গেছে। তারপর চার্জার কিছু ছিল শোকেসের উপরে, সেগুলো গুছিয়ে জায়গা মতন রেখে, আর সোফার মধ্যে কত কাপড়, মানে বৃহস্পতিবার সোমবার যেই শাড়িগুলো পরে পুজো দিই, সেগুলো আজকে সমস্ত কিছু আমার কাচতে হবে। আর এগুলো মেশিনে দেওয়ার থেকে আমার হাতে কাচলেই মানে বেশি সুবিধা হবে। একটু শ্যাম্পু জলে দিয়ে দিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। মেশিন আছে বলেই কিন্তু সমস্ত কিছু কাচাকুচি আমি কিন্তু একদমই করি না। যতটা পারি কিন্তু এইভাবে নিজে করে কিছু সংসারের জন্য সেভ করার চেষ্টা করি। দেবনাথবাবু বলে যে তুমি এগুলো মেশিনে দিতে পারছো না। আমি না, হাতে যেগুলো পাচ্ছি কাচতে খুব একটা তো কষ্ট হয় না, বসে বসে কেচে নিলে কষ্ট কিসের। তাই জন্য আমি কিন্তু বেশিরভাগটা হাতেই কাচি। নিজে যেগুলো রাফ ইউজ করি, নাইটি, তারপরে শাড়িগুলো, সেগুলো আমি কেচে নিই নিজের হাতেতেই। তা সব কিছু আগে যখন ছিল না, তখন তো আমরা কাজগুলো করতাম, তাই না বলো। কিন্তু ওই যে এখানে কারেন্টের চার্জ এত বেশি, মানে প্রত্যেক মাসে মাসে, আর আমরা যেখানে থাকতাম তালদিতে, সেখানে কিন্তু 3 মাস অন্তর অন্তর কারেন্টের বিলটা আসতো। কিন্তু এখানে 1 মাস, মানে 1 মাসে যা আসে না, মানে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। 2 ঘরে 2টো এসি চলে। ওই জন্য যতটা পারা যায় সংসারে একটু সাশ্রয় করি আর কি। ব্যাস এইটুকুই, আর কিছু না। যতটা বাঁচাতে পারবো নিজেদেরই তো থাকবে, তাই না। তোমাদের বললাম না, ছাদে গিয়ে আজকে অনেকটাই কাজ আছে, ওই জন্য ভোর 5টায় উঠে ঘরের কাজগুলো আগে করে নিয়েছি। আর দুটো কাজকে ব্যালেন্স করতে গেলে আমাকে একটা আগে করতে হবে, তারপরে আর একটা করতে হবে। দুটো তো একসাথে করা যাবে না, তাই না। ঘরের কাজগুলো সেরে আসতে গেলে কিন্তু এদিকে আবার বেলা হয়ে যাবে, আর এদিকে ছাদের কাজটা বুঝতেই পারছো, রোদ উঠে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য দেখো, এখনো কেউ ওঠেইনি বলতে পারো, আমি একার মনে কাজ করে যাচ্ছি। তা আজকে ছাদে না একটু ঝাড় দিয়ে সব পরিষ্কার করবো। এই গদিগুলো দেখছো না, আগের যে সোফাটা ছিল, সেই সোফার মধ্যে কিন্তু এই মানে সোফার যে গদিগুলো, সেগুলোই কিন্তু সেগুলো ওইভাবে সোফা কাম বেডটা আমাদের ছাদেতেই মানে তৈরি হয়েছিল। সব কিছু এত বাড়িতে জিনিসপত্র যা দেখছো আমাদের বাড়ির, সবই কিন্তু বাড়িতেই তৈরি করা। তা সোফাটাকে ভেঙে সোফা কাম বেড তৈরি করা হয়েছে। সেই সোফারই গদিগুলো কিন্তু নিচে ফেলানো ছিল। অনেক দিন আগে কিন্তু ময়লা যে নিতে আসে দাদা, তাকেই বলেছে এগুলো সব নিয়ে যেতে। আমি কি বারণ করে দিয়েছি জানো তো, ও না সব ফেলে দেয়। দেবনাথবাবুর এই একটা অভ্যাস, কি বলো তো, কিছু না দেখে না শোনে জিনিসগুলো কাজে লাগবে কি লাগবে না, সেগুলো কিন্তু সমস্ত ধরে ফেলে দেয়। এর আগে আমার অনেক ফুল গাছ নষ্ট করেছে, ওই জন্য আমি ওকে বলেছি তোমার ফেলতে হবে না, আমি দেখে দেখে সমস্ত কিছু পরিষ্কার করে আমি ফেলে দেবো। তাই ভাবলাম সোফার কাপড় মানে গদিগুলো তুলে নিয়ে আমি একটা সাইডে রাখলাম, রাত্রেবেলা করে এসে ওগুলো ধুয়ে নিয়ে টানা রোদে দিয়ে দিলে না, বেশ ওগুলো ব্যবহার করা যাবে। গরমের সময় সন্ধেবেলায় এসে ছাদে একটু বসতে হয়, তারপরে শীতের রোদের মধ্যে এসে মাটিতে না বসে ওই গদিগুলো পেতে কিন্তু আমরা সহজেই খুব বসতে পারি, আর ভালোও লাগবে, তাই না বলো। ওই জন্য আমি ওগুলো ফেললাম না, ওগুলো সাইডে রেখে ময়লাগুলো তুলে ভালো করে ঝাড় দিয়ে বস্তার মধ্যে কিন্তু আমি পুরো ময়লাটা ভরে দিলাম। আর নিচে কিছু ময়লা রয়েছে, সেগুলো একসাথে ময়লার গাড়ি আসলে ফেলে দিয়ে আসবো। তা দেখো, ঝাড় দিয়ে কিন্তু আমি ওই জায়গাটা পুরো ধুয়ে নিলাম, কেন ওখানে বসে কাচাকুচি করব। আরও কিছুটা ধোবো একটু পরে, আগে এগুলো ভিজিয়ে দিই জামা কাপড়গুলো। শুধু ঘরের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হবে, বাইরে যেখানে আমরা ব্যবহার করি যেই জিনিসপত্র জায়গাগুলো, সেইগুলোও তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না বলো। যতই আমরা ফ্ল্যাটে থাকি না কেন, সবটাই তো মানে নিজেদের মধ্যেই থাকি, মানে কে আসে কে করে কি না করে অত দেখে তো আমার লাভ নেই। আমি যে জিনিসটা ব্যবহার করি, আমি যেই জায়গাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, এতে আমাকে কেউ কিছু বললো কি না বললো, আমি সেগুলো কিন্তু অত গায়ে মাখি না। তা আমি পরিষ্কার রাখবো, তাতে আবার লোকে আমাকে খারাপ বলতে যাবে কেন, তাই না বলো। তা সবাই ছাদটা ব্যবহার করি সেটা কথা না, কিন্তু পরিষ্কারটা রাখাটা হচ্ছে মেন ব্যাপার, যেটা আমি করি বা অন্য কেউ করুক না কেন।
তা ভোর 5টায় উঠে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করি তাতে কিন্তু কোনো রকমভাবে আমার সংসারে নেগেটিভিটি আসতে পারে না। এই যে ঘর পরিষ্কারের সাথে সাথে আমাকে বাইরেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর মা লক্ষ্মী সন্তুষ্ট সেখানেই থাকবে, সেখানে তোমার সংসারের চারিদিক যেন পরিষ্কার পরিচ্ছন্ন আলোয় ঝলমল করে। সেরকম যদি তোমার সংসারটাকে রাখতে পারো তাহলে তোমার মা লক্ষ্মী তোমার সর্বদা তোমার গিয়ে কিন্তু বিরাজ করেন। তা আমি এইটুকুই জানি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই কিন্তু সংসারটাও ভালো থাকবে, সংসারে নেগেটিভিটি একদমই আসবে না, সবসময় তোমার সংসার পজিটিভিটিতে ভরা থাকবে। তা দেখো সমস্ত যে কাপড়গুলো কাচতে তো বেশি একটা সময় লাগে, আমি কিন্তু ভিজেই গেছি ওগুলো ধুতে ধুতে। তা বালতির মধ্যে একটু শ্যাম্পু নিয়ে নিলাম, নিয়ে ওগুলো একটুখানি হালকা করে ভিজিয়ে ধুয়ে দেবো, এই তো কাজ, আর বেশি কাজ না। তো এগুলো যদি মেশিনে কাচতে হয় তাহলে কি আর হবে বলো? ঘরে বসে সারাদিন ঘরের কাজ, আর এগুলো যদি আমি এত বিলাসিতাভাবে চলি তাহলে কি করে হবে, তাই না? একার উপরে সংসার, সব কিছু যদি আমি এটা এইভাবে যদি ম্যানেজ না করি তাহলে আমার সংসারটাকে আমি ঠিক মতন দাঁড় করাতেও পারবো না। তো এইভাবেই কিন্তু আমরা করে এসছি প্রতিটা কাজ। এখনও কিন্তু আমার সংসারে কোনো হেল্পিং হ্যান্ড নেই, শুধু দুজনে মিলেই কিন্তু আমরা সমস্ত সংসারটাকে ধরে রেখেছি। ওই জন্য না প্রেশারটা একটু বেশি পড়ে, কিন্তু আমাদের যা ঘরের কাজ, প্রচুর কাজ, জানো তো, এই কাজগুলো লোক এসে আমাকে কিন্তু কোনো রকমভাবে আমাকে সাহায্য করতে পারবে না। একবেলা করে গেলে তো আমাদের হবে না, আমাদের 2-3 বেলা কিন্তু একই টানা সংসারের কাজগুলো করতে হয়। ওই জন্য আমি নিই না। যে কাজ কোনো মানে নেই সেই কাজ করে বা পয়সা নষ্ট করে, আমার মনে হয় না সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে, তাই না? হয়তো সকালবেলায় এসে একটু ঘরটা মুছে একটু পরিষ্কার করে দিয়ে গেল, কেন আমার তো বাসন টাসন কিছুই থাকে না, সেই জন্য আমি কি কাজ করাবো সকালবেলা বলো তো? অর্ধেক কাজ তো আমার রাতেই সেরে রাখি। ওই জন্য আমি নিই না। নাইলে তো আমি চাইলে এখানে আমি একটা দিদি বা বোনকে রাখতেই পারি আমার ঘরের কাজের জন্য, আমার হেল্প করার জন্য, কিন্তু আমি ওগুলো নিই না। দেবনাথবাবু আমি দুজনে মিলে ঠিক ম্যানেজ করে নিই। ওই জন্য দেখো আমার কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, এগুলো পরে পুজো দিতে হয় তো সেই জন্য। তা ভালোও লাগে জানো তো ভোরবেলা উঠে কাজগুলো করতে। দেখো সবে রোদটা উঠছে আর গায়ে লাগছে, ভালোও লাগছে। সকালবেলা ওঠা, সকালে রোদটা গায়ে লাগা তো এমনি থেকে তোমাদের সাথে কাজে এতটা ব্যস্ত, তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি। এখন ঘড়ি কাটাতে 7টা বাজে, এখন স্নান করব, তারপরে পুজো সারতে হবে। সেই ভোর 5টায় উঠে সমস্ত ঘরের কাজ, তারপরে কাচা ধোয়া মেলা, ছাদ পরিষ্কার, ছাদ ধুইয়ে গাছে টাছে জল দিয়ে সবে 7টা বাজে। অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। ভোরবেলা উঠলে না অনেক তাড়াতাড়ি কাজগুলো করা যায়, জানো তো। এখন এবার পুজোটা দিতে পারলে ব্যাস, সময়টা ঠিক আছে। 7টা খুব একটা বেলা হয়নি পুজো দেওয়ার জন্য। তো চলো। গাছটা আমাদের সোমেন দিয়েছে, সোমেনদের বাড়ি থেকে ও এনে ও নিজেই লাগিয়ে দিয়ে গেছে। এটা কিন্তু কাটিংটা করতে হবে, আমি তো পারি না। সোমেন আসবে যখন জামাই ষষ্ঠীতে, সেই সময় ওকে দিয়ে কাটিং করিয়ে নেবো গাছটা। গাছটা একটু ভার হয়ে গেছে তো, ঝুলে পড়েছে। সব গাছে একটু জল দেখি এবার দুর্গাপুজোর সময় শিউলি ফুল ফোটে নাকি। বড় জায়গা না হলে না গাছ লাগানো খুব অসুবিধা। এত গরম না, রোদটা সবে উঠছে সকালবেলা, প্রচন্ড গরম, গলা পুরো শুকিয়ে গেছে। চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাতে। সেই ছাদ থেকে এসে তারপরে পুজো দিয়ে বাবুর আমি একটু চা খেয়েছি, তখন এতটা শরীরটা খারাপ লাগছে না, সেই ভোরে উঠে ঘুমটাও ঠিক মতন হয়নি। তারপর রোদের মধ্যে বসে বসে অনেক কাজগুলো করেছি। তারপরে স্নানটা করার পরে না শরীরটা কেমন করছিল, 10 মিনিট একটু শুয়েছিলাম। তারপরে বাবু উঠলো, দুজনে মিলে একটু চা খেয়ে নিয়ে, না শুয়ে থাকলে আর করলে হবে না, আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, ছেলেরও খিদে পেয়ে গেছে। আর দেখো আজকে কিন্তু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যাবে আমাদের। কেন বলো তো? এই যে 11 এগ বয়লারের মধ্যে তাড়াতাড়ি করে ডিম বয়েল করে নিয়েছি, একদম ঝটপট হয়ে যায়। কিন্তু তুমি বয়েল করতে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো কিন্তু সারা যায়। ভীষণ কাজের সুবিধার জন্য কিন্তু এই জিনিসটা ভীষণ কাজের, জানো তো, আমাদের মতো হাউস ওয়াইফদের ভীষণ কাজে লাগে।
আর আজকে ব্রেকফাস্টে বানাবো দেখো স্যান্ডউইচ, তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আগে রুটিগুলো একটু বাটারে হালকা করে সেঁকে নেবো। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই দেখো ব্রেড নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড, আর এই দেখো 2 রকমের কিন্তু আমি ডিম, একটা পুরো সব মানে ফুল বয়েল করেছি আর একটা পোচ করেছি এরকম করে। কত দারুণ কাজের জিনিস জানো তো। চলো আমি কিভাবে বানাবো স্যান্ডউইচটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে চাটু বসিয়ে দিয়েছি, একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, এর মধ্যে গাজরটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই দেখো পিৎজা পাস্তা সস আর হচ্ছে মেয়োনিজ, এর মধ্যে দিয়ে দেবো একটু মেয়োনিজ। তো আবার কৌটোগুলো খুঁড়তে না আমার হাত ব্যথা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন মেয়োনিজ, আর আমি দিচ্ছি একটু পিৎজা পাস্তা সস, খেতে ভালো লাগবে। অল্প একটু স্বাদ মতো নুন দিলাম, বিট লবণটা না শেষ হয়ে এসছে, অল্প একটু রয়েছে বলে আমি ওটা দেওয়া নিচ থেকে দিলাম না। এবার ডিম যেটা সেদ্ধ করেছি সেগুলো আগে দিয়ে দেবো, কুসুমটা আগে দিয়ে দিলাম, আর এই যে সেদ্ধ ডিমগুলো রয়েছে এগুলো একটু গ্রেট করে দিয়ে দেবো। দেবো একটু চিলি ফ্লেক্স। আমার মনে হচ্ছে মেয়োনিজটা না একটু কম হয়ে গেছে, চেষ্টা করলাম যে এমনি যাতে বেরিয়ে যায়, হবে না, আমাকে আবার ছোটো চামচটা দিতে হবে। এবার স্যান্ডউইচের জন্য কিন্তু ভেতরে যে পুরটা দেবো ব্রেস্টটা, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এর মধ্যে টমেটো সসও দিতে পারো, আমি একটু পিৎজা পাস্তা সসটা দিলাম যাতে একটু ওর মধ্যে মানে অরিগানো ফেনো আছে, তো অরিগানো ঘরে রয়েছে আমি দিলাম না, এই পিৎজা পাস্তা সসটা দিলাম বলে ওই জন্য এটা দিয়ে রাখো। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে স্যান্ডউইচ বানানোর জন্য যেটা ভেতরে দেবো সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ব্রেডগুলো রেডি করে নিই। ব্রেডগুলো মানে সেঁকে নেওয়ার আগে আমি একটুখানি বাটার দিয়ে দেবো এর মধ্যে। অল্প একটু বাটারে আমি সব কটা ব্রেড একটু হালকা করে সেঁকে নেব। চার পিস ব্রেড এর মধ্যে ধরবো, আর বেশি ধরবো। এবার এপিট করে ভালো করে একটু কড়া করে সেঁকে নেবো ব্রেডগুলো। দেখো ব্রেডগুলো কিন্তু আমার সব শেখা হয়ে গেছে, ভালো করে 6টা ব্রেড করে নিয়েছি। এবার এগুলো আমি স্যান্ডউইচের মতন রেডি করে দেবো। তাড়াতাড়ি করতে গেলেই না কাজের দেরি হয়ে যায়। একটা রেডি হয়ে গেল, এই দেখো সব কটা রেডি করে নিয়েছি, 6 পিস করেছি। এবার ব্রেডগুলো যাতে স্যান্ডউইচের মতন দেখতে লাগবে সেই জন্য এইভাবে কেটে নিলাম। এই যে বাবুরা আমার জন্য প্লেট নিয়ে নিয়েছি। আর এই যে পোচ, ডিমের যে পোচ করেছি এটা বাবু এক পিস করে, বাবুই খাবে। এই যে সকালের ব্রেকফাস্ট শনিবারের। আমি কিন্তু এত খাবো না, আমি সাজানোর জন্য দুটোতে সমান সমান দিয়েছি, বাবুকে দিয়ে দেবো। খেয়ে দেখ, ভালো হয়েছে কি
হ্যাঁ ওটাই তো দিয়েছি। কোনো গন্ধ আসছে কি? আমি টমেটো কেচাপ দিলাম না। তা চলো আমরা খেয়ে নিই এবার, খিদে পেয়েছে। প্রচুর কাজ করেছি বুঝলি তো, তোর মা অনেক কাজ করেছে ভোর 5টা থেকে। এবার একটু পেটে কিছু দিতে হবে। আজকের ব্লগটার বেশি বড় করলাম না, আজকে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম। ভোর 5টা থেকে সংসারের কাজ আর ব্রেকফাস্ট বানানো, ব্যাস এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব